আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিঠু কামাল, ফাউন্ডার এন্ড সিইও উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি তার প্রথম ধাপটি হচ্ছে একজন মানুষের পার্সোনাল ডেভেলপমেন্ট, দ্যাট মিনস ব্যক্তিগত মান উন্নয়ন। কারণ ব্যক্তিগত মান উন্নয়ন ছাড়া সফলতা অর্জন করা একেবারেই সম্ভব না। সুতরাং আপনি নিজেকে কি মনে করেন, কিভাবে ভাবেন, কিভাবে আপনি কথা বলেন, কিভাবে আপনি অন্যের সঙ্গে আচার ব্যবহার বাক্য বিনিময় করেন, সেগুলোর উপরে অনেকটা নির্ভর করে। সুতরাং আপনার চিন্তা ভাবনা আপনার সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে। যে কারণে আজকের ভিডিওর যে পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভিডিওর যে পয়েন্টসগুলি সেগুলো যদি আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনি নিজের ইমপ্লিমেন্ট করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে সফলতার অনেক অংশে আপনি এগিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তো মূল আলোচনায় যাওয়া যায়। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সাফল্য নির্ধারণ করা হয় আপনি কত বেশি উৎপাদনশীল এবং আপনার প্রতিযোগীদের থেকে আপনি কত বেশি নিজেকে অ্যাডভান্স লেভেলে আপনি নিজেকে তৈরি করেছেন তার উপরে নির্ভর করে। সুতরাং আপনাকে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে অবশ্যই আপনার প্রতিযোগীর থেকে আপনাকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। সেটা আপনার ব্যক্তিগত মান উন্নয়ন হোক বা আপনার দক্ষতা হোক, যাই হোক না কেন, সে বিষয়ে আপনাকে খুব সুন্দর করে আপনাকে বুঝতে হবে এবং সেটা জানতে হবে এবং সঠিক সময়ে আপনাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, দ্যাট মিনস প্রয়োগ করতে হবে। এরপরে যে ধাপটি সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের ভেতরে ব্যক্তিগত উন্নতির যে একটা আকাঙ্ক্ষা সেটা সবসময় আমাদের ভিতরে তাড়না করে। যদি আমরা সেটাকে সঠিক অনুযায়ী বুঝতে পারি এবং সেই অনুযায়ী জীবন গঠন করতে পারি, তাহলে সফলতা অর্জন করা একটা সময়ের ব্যাপার মাত্র। সুতরাং এই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে এবং আপনাকে নিয়মিত এটা চর্চা করতে হবে এবং আপনাকে মেনে চলতে হবে। তারপরের যে ধাপটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যদি আমরা ভেতর থেকে অনুভব করতে পারি এবং সেটাকে যদি আমরা গভীরভাবে বিশ্বাস করতে পারি, তাহলে আমরা কোনো কিছুই অর্জন করা আমাদের জন্য অসম্ভব নয়। তার মানে হচ্ছে ভেতর থেকে অনুভব করা এবং 100% বিলিভ করা। ধরুন আপনি একজন বড় ব্যবসায়ী হতে চান, যদি সেটা আপনার ইমাজিনেশনের মধ্যে না আসে এবং সেটা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কখনো সেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না। দ্যাট মিনস ড্রিম ফার্স্ট, দেন কালেক্ট দ্য থটস। আপনি চিন্তা করবেন, স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নের তথ্যগুলো, দ্যাট মিনস থট, চিন্তা ভাবনাগুলো আপনাকে বিশ্লেষণ করতে হবে, সোয়াট অ্যানালাইসিস করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই প্রসেসেই মূলত আজকের পৃথিবী দাঁড়িয়ে আছে। এরপরে যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের ভেতরে 4টি উপাদান থাকে, যে 4টি উপাদান ছাড়া একজন মানুষের সফলতা অর্জন করা সম্ভব নয়। তা গুরুত্বপূর্ণ উপাদানগুলো হলো তার শারীরিক, মানসিক, আবেগিক এবং আধ্যাত্মিক বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলিকে যদি আপনি সঠিক উপায়ে পরিবর্তন করতে পারেন বা এটার উপরে যদি আপনি সবকিছু ভালোভাবে জানতে পারেন, তাহলে সফলতা অর্জন করা জাস্ট একটা সময়ের ব্যাপার। এরপরে যে বিষয়টি সেটি আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো যখন আপনি আপনার নিজের পরিবর্তন এবং আপনার পরিকল্পনাগুলিকে সঠিক এবং সঠিক রূপে যখন পরিষ্কারভাবে লিখে ফেলতে পারবেন, তখন আপনি আপনার লক্ষ্যে অর্ধেক পথ আপনি অতিক্রম করতে পারবেন। তার মানে হচ্ছে আমরা যে স্বপ্নটা দেখি, আমরা যেটা করতে চাই, সেটা আমাদের লিখিত আকারে থাকতে হবে এবং পরিষ্কারভাবে, এবং প্রতিদিন আপনাকে সেই বিষয়টি অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ছোট ছোট গোল করে আপনাকে ডে বাই ডে আপনাকে আগাতে হবে। এর বিকল্প আসলে কিছু। আমরা মনে করি সাকসেস ইজ বিকামিং ওভারনাইট,
ইটস নট লাইক দ্যাট। সাকসেস একটি গাছের সাথে যদি আমরা তুলনা করি, যে আপনি একটি আম গাছ লাগালেন, এটা যেদিন আপনি লাগালেন তার পরের দিনই যে এটা ফল দিবে, নট লাইক দ্যাট। এটার জন্য আপনার সময় লাগবে এবং আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। 5 বছর পরে যে আপনি সেই গাছ থেকে আপনি ফল পাবেন, এত পরিমাণ পাবেন যে আপনি নিজে খেয়েও শেষ করতে পারবেন না। দ্যাট মিনস বড় সাফল্যগুলো অর্জন করতে হয় ছোট ছোট ধাপে ভাগ করে করে। এরপরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, প্রথমে সঠিকভাবে খাবার গ্রহণ করুন এবং সঠিক চিন্তা ভাবনা করুন এবং নিয়মিত ব্যায়াম করুন, মেডিটেশন করুন, পরিমিত ঘুমান এবং পছন্দের কাজগুলি বেছে নিয়ে সেই অনুযায়ী লাইফকে পরিচালনা করুন। আর লাস্ট যে পয়েন্টটি সেটি হচ্ছে, আপনি যত বেশি আপনার নিজের আবেগ এবং অন্যদের আবেগ নিয়ে সচেতন হবেন, তখন আপনার আবেগের প্রভাব আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ আপনাকে কিছু মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি একজন উদ্যোক্তা হন, তাহলে অবশ্যই কিছু মানুষকে দিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি যদি নিজের আবেগই না বোঝেন, তাহলে আপনি অন্যের আবেগকে প্রভাবিত কিভাবে করবেন? আশা করি বিষয়টি আপনার জন্য পরিষ্কার। তাই আসুন নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলুন এবং সঠিক জীবন মান গড়ে তুলুন। আপনি বদলালে দেশ বদলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।